মোড়ের মাথা চলে এসেছি, এবার দেখি টোটো পাই কি। যদি ফোলে তো বাল্লে বাল্লে। পরে দেখো শুরু হয়ে গেছে। চলো মাম্মাম, চলো চলো চলো, 11টা বাজে, তাড়াতাড়ি। ইস, হাত হাতে চুল তোর কত দিয়ে আসছে বলতো? হ্যাঁ, তোর মাথা অত বড় চুল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমার মেয়েটা, তার টিভিটা আসতে দিই, আমার মেয়েটার কাল থেকে আবার সেই মানে কালকে দুপুরে মানে পেটটা না মুচড় মানে কামড়াচ্ছে আর কি। কেন এরকম মানে কন্টিনিউ যে ব্যথা করে যাচ্ছে সেরকম নয়, বাট করছে থামছে করছে থামছে এরকম হচ্ছে। তা ভাবলাম যাই আবার ডক্টরের কাছে, আর কি সবই ডক্টরের কাছে। এই প্রত্যেক সপ্তাহে মোটামুটি আমাকে যেতে হচ্ছে এরকম অবস্থা। মামা এদিকে আয়, গুড মর্নিং বলবে। এখন বাজে হচ্ছে 11টা। মেয়েকে খাইয়ে দিয়েছি একটু ভাত ডাল সবজি ডাল, আর রান্না সেরকম কিছু করিনি, যা হয়েছে আমাদের সেই দিয়ে খেয়ে নেবেও। আর রাত্রিবেলার জন্য পনির বানিয়ে দেবো, দেখছি এসে করব না তো রাত্রিবেলা। মামা এদিকে আয়, এদিকে আয়। গুড মর্নিং বলবে না গুড মর্নিং? বলো গুড মর্নিং। বলো তোমার পেট ব্যথা করছে। আমার পেট ব্যথা করছে। কেন পেট ব্যথা করছে? কেন হ্যাঁ কেন পেট ব্যথা করছে? তো চলো বেরোই, 11:30টায় টাইম দিয়েছে, দেখি যেতে যেতে তো টাইম লাগবেই। আরে বাবা, আমি এখনো কিছু খাইনি জানো তো। আসলে কি খাবো এখন, খেতে গেলে টাইম লেগে যাবে। আর 11:30টায় টাইম, তো আমি নিজের টাইমটা চুজ করে নিয়েছি ওই টাইমটা। এবার যদি ওই তাও দেরি করে যাই, বলবে নিজেই টাইম চুজ করে নিই আর নিজেই দেরি করছে। ওই জন্য দেখি রাস্তায় কিছু খেয়ে নেবো, নাহলে এসে খাবো কিছু। এই দেখো আমার মেয়ে একটা নতুন নতুন রাইম শিখেছে। মামা 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 শোন 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 মামা, একটু 1 2 বাকাল মাইসু ফ্রেন্ডদের একটু শুনি দাও তো। 1 2 বাকাল মাইসু 3 4 5 6 pick up chicks 7 8 9 10 happy birthday কাকা। কি সুন্দর বলে দেখছো। আরো কতগুলো না রাইম শিখিয়েছে, বুঝলে তো। সেগুলো মানে বলে, আমি বুঝতে পারি না অতটা ভালো করে। আমি আন্টিদেরকে জিজ্ঞাসা করতে হবে নতুন নতুন কি শিখেছে, সেগুলো বাড়িতে আজকে প্র্যাকটিস করাতে হবে। এটা বুঝতে পেরেছি, মানে পরিষ্কার বলছে সেই জন্য। তো চলো আর লেট করবো না। মামা ওখান থেকে তোমার রুমালটা নিয়ে আসো, বেরোনো যাক। এখন মাম্মাম কত সরস্বতী ঠাকুর হচ্ছে দেখছো, দেখছো মাম্মাম কি সুন্দর। দেখো মাম্মা, এটা মাটি দিয়ে কি সুন্দর ঠাকুর করছে। দেখছো, চলো 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 এসে দেখবে আবার, চলো। ঠাকুর হচ্ছে তো ঠাকুর, হ্যাঁ এটা সরস্বতী ঠাকুর। মোড়ের মাথা চলে এসেছি, এবার দেখি টোটো পাই কি। একটা তো সব খালি খালি টোটো দাঁড়িয়ে আছে, একটাও লোক নেই টোটোগুলোতে। বাবারে কখন ছাড়বে কে জানে, ওরা পারই হতে পারছি না এত গাড়ি। চলে এসেছি ডাক্তারখানায়, ভিড় নেই বেশি। তারাও যাও স্যানিটাইজার নিয়ে আসো। এরপরে কি করতে হবে? দাঁড়া, পারবি না, চলে এসো, নেমে যাও। ডক্টর দেখানো হয়ে গেছে, এবার ভাবছি একটু ডাবের জল খাবো। মনে মাথায় চলে এসেছি, আমার মেয়েটা ডাবের জল খেতে চায় না, দেখি খাই কি। তারপর নেবো ম্যাজিক পট, তারপর যাবো বাড়ি, তাই তো মামা।
কি মা ডাবলা তো বসেনি রে মামা, সকাল থেকে কিচ্ছুটাই খাইনি মামা, খিদে পাচ্ছে খুব। আমার জন্য একটা মাছ কিনেছি, পড়ে না যায়, উড়ে যাবে, ভালো করে ধর, উড়ে যাবে, ভালো করে ধরে থাক মামা, উড়ে গেলে ব্যাস হয়ে গেল। খুব খিদে পাচ্ছে। আগে ভাত নিয়ে বসে বসে দেখো, জামাও ছাড়িনি, খিদে পেয়েছে খুব জোরে, গা গোলাচ্ছে আমার, হাত পাটা ধুয়েছি ব্যাস। আর আজকে দেখো সেই সেদিনকে সাদা বেগুন কিনেছিলাম না, সেইটা ভাজা করেছে, দেখি খেয়ে কেমন টেস্ট। বেগুনটা দিয়েই খাচ্ছি। নর্মাল বেগুন ভাজাই তো লাগছে, আলাদা টেস্ট পাচ্ছি না। করে আসি, মেয়েটাকে স্নান করিয়ে আমি আজকে নিজে শ্যাম্পু করবো, মাথাটা পুরো একদম তিলচির চিরচির। মেয়েটাকেও আজকে ভাবছি একটুখানি সাবান মাখাবো, কেউ অনেক দিন হয়ে গেল ওই জ্বর করে করে না, কান ব্যথা করে সাবানই মাখানো হচ্ছে না। আজকে একটু সাবান মাখিয়ে স্নান করাবো, বাথরুম পরিষ্কার করব, তারপরে মেয়েকে ভাত টাত খাওয়াবো। চলো যাওয়া যাক, ফোনটাকে চার্জে দিতে হবে, চার্জ নেই। আমার মাঝে কি দিয়ে ভাত খাচ্ছে দেখো, সবজি ডাল, ধনে পাতার চাটনি, আলু ভাজা, ওই সাদা বেগুন ভাজা, আর এখানে আছে পালং শাকের একটা চচ্চড়ি, তাই না মামা? আমার চাটনিটা কেমন লাগছে বল, চাটনিটা চাটছে না কেমন? ইয়াম্মি। না 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 নাও, ভাতটা নাও, ভাতটা নাও, সাথে চিবিয়ে খাবে, ঠিক আছে? আমাদেরকে তো বলাই হলো না ডক্টর কি বলেছে। ডক্টর বলল দুধ জাতীয় খাবারটা কদিন বারণ করেছে, দুধটা দিতে বারণ করেছে, তারপরে হচ্ছে লেবু এইগুলো খেতে বারণ করেছে, বলছে কয়েকদিন একটু বন্ধ রাখুন লেবু জাতীয় আর হচ্ছে দুধ জাতীয়, তারপর দেখতে বললো কেমন থাকে। আচ্ছা হয়েছে হয়েছে, 3:30 বাজতে যায়, এবার ঘুমাবি, ঠিক আছে? 3:20 বাজে, এবার এটাকে ঘুম পাড়াবো। আর আমার বিছানার অবস্থা দেখো, সেই দিন থেকে চাদর পাতা হয়নি এখনো পর্যন্ত, আজকের বিকেলবেলা পাতবো। মা যাবে বিকেলবেলা আজকের ছোটদিকে দেখতে, কালকে মনে হয় ছোটদিক ডিসচার্জ হয়ে যাবে, তা আমি আজকের আর যাবো না। মেয়েটার এমনি পেটটা পেট ব্যথা করছে, রাতে রান্না হয়নি, তারপর কালকে রাতে ডিকোলিক খাইয়েছি ব্যথা করছিল বলে, এবার ওই জন্যই আরো যাবো না। দেখি যদি রাত্রিবেলা সন্ধ্যাবেলা যদি রাজদীপ আসে, তো রাজদীপের কাছে ওকে রেখে রান্নাটা করে নেবো, আর না হলে বড় কাকিমা মনে হয় থাকবে, বড় কাকিমার কাছে রেখে দেবো। আর একান্তই যদি কেউ না থাকে তাহলে রান্নাঘরে ওই স্ল্যাপের উপর ওকে বসাবো আর বসিয়ে রান্না করে নেবো, কিছু করার নেই এখন। চলো একটু ঘুম পাড়াই, সব জামা কাপড় পুরো একদম দেখো পুরো ঢিবি হয়ে রয়েছে, এগুলোকে গোছাতে হবে মেয়েটা ঘুমিয়ে পড়লে। আর আমিও যদি ওর সাথে ঘুমিয়ে পড়ি তাহলে হয়ে গেল সেই সন্ধ্যাবেলা। না তোকে তাকাবো না, পচা মেয়ে। ঘুম থেকে উঠে পড়েছে, আর এত গরম পুরো না, ওর মাথা পুরো অন্তত আমি 2-3 বার মুছেছি ওই রুমাল দিয়ে, ছোট পুরো ঘেমে স্নান করে যাচ্ছে, এত বেচারার গরম হচ্ছে। লাস্ট টাইম বাধ্য হয়ে ফ্যান চালিয়ে দিয়েছে, জানো আজকে কি করব, এত মাথা ঘামলে তো ঠান্ডা লেগে যাবে, এমনিও ফ্যান চালালেও ঠান্ডা লাগবে, মাথা ঘামলেও ঠান্ডা লাগবে। লাস্টে একটু ফ্যানটা চালিয়ে ঘরটা একটু করে আবার ফ্যানটাকে বন্ধ করলাম। মা তো গেছে, ছোট দিকে আছে, ভাবছি ওকে বড় কাকিমা আছে ওখানে বসিয়ে রেখে বলছে রুটি খাবে, রুটি খাবে তো তা একটু রুটি করে দেবো। উঠেই পাপাকে খুঁজছে, আমি বললাম পাপা তো দোকানে মাসের প্রথম আসতে পারবে না, আচ্ছা বেকার, শনিবার আবার ছুটির দিন, সব দোকানে কিলবিল করছে লোক, তাই না? মেয়ে রান্না করব, অনেক কিছু বাকি আছে, কাকিমার কাছে বসিয়ে আর করব,
বুজু পাপা, বুজু পাপা, এটা আমার বুজু পাপা। চলো তুমি কাকিমার কাছে বসো, আমি তোমার রুটি আর হানি খাবে, রুটি আর হানি, তাই তো? হ্যাঁ, তোমরা সবাই জানো আমরা আমি রুটি করতে পারি না, এই একটা জিনিসই আমি পারি না। দেখো এখন আটা মেখে তো নিয়েছি, এবার জানি না কতদূর কি হবে। এই একটা জিনিস আমি একদম পারি না করতে, সত্যি কথা। আমি এটাকে কি করে দেবো এখন এই মুহূর্তে, তাই জন্য দেখি চেষ্টা করি। তারপর দুটো লেচি হয়েছে দেখো, একটা হয়েছে আমি করব, যদি না পারি বড় কাকিমাকে বলবো একটুখানি বেলে দিতে, আর আমি সেঁকে নেবো যদি পারি তো। দেখি আমি একটু ট্রাই তো করি, না পরে কথা বলছি, আগেটা অনেক বড় কাজ আমার জন্য। ফেলে তো দিয়েছি, মোটামুটি গোলও শেপ হয়েছে, এবার জানি না কতদূর। এই যে কখন উল্টাবো এই তোমার সময়টাই আমি বুঝতে পারি না, এটাই আমার পুড়ে যায় রুটিটা। দেখো 14 বার উল্টাচ্ছি আমি। যদি ফোলে তো বাল্লে বাল্লে। দেখো হয়ে যা মা, হয়ে যা। ফুলছে না, দেখেছো? কাঁচা আছে কি সেও বুঝতে পারি না আমি, বড় কাকিমার কাছে দেবো তো বুঝতে পেরে যাবে কাঁচা আছে কিনা। একটু ফুলছে, দেখেছো? এই দেখো, এই দেখো, তাও গরম জলে মেখেছি, নিশ্চয়ই হয়ে গেছে বলো। দেখো এটা হচ্ছে সেকেন্ড রুটিটা, এই রুটিটা না ভালো হয়নি, এখানটা একটু মনে হচ্ছে কাঁচা রয়েছে নাকি কে জানে। এটা দেবো না, এটাই দেবো। ওপরে হানি আছে, নিয়ে যাই ওপরে, খাইয়ে নিয়ে তারপরে আবার রাতে রান্না করব। কি করব রাতে তাই ভাবছি, খিচুড়ি বানিয়ে দেবো ভাবছি। দেখি আগে এটা খাওয়াই, তারা অন্য প্লেট নিতে, পুরো আঠার গুঁড়ো ভর্তি হয়ে গেছে। আমি খাচ্ছি এখানে চা, আর মেয়ের খাওয়া হয়ে গেছে, খেয়েও নিয়েছে, রুটিটা একটুকুনি নষ্ট করেছে। আর মেয়ের জন্য বানাচ্ছি খিচুড়ি, ভেবেছিলাম বানাবো, তাহলে খাবে না, বেকার বেকার বানানো। একটুকুনি বিট গাজর আলু দিয়ে তরকারি করে দিচ্ছি, আর ভাত। এরপরে গিয়ে মেয়েটাকে হোমওয়ার্ক করাবো। এই দেখো মামের তরকারি হচ্ছে, ওদিকে এবার জলটা গরম করতে দিয়েছি, এতে একটু দিয়ে আর ভাতটা বসিয়ে দেবো। বিটগুলো অন্তত কতগুলো সিটি মেরেছে তার ঠিক নেই, তাও শক্ত শক্ত। এতে কিচ্ছু নেই, শুধু একটু জিরে ফোড়ন দিয়েছি, নুন, গোলমরিচ আর একটু সামান্য হলুদ দেবো, আর আদা টমেটো বাটা, ব্যাস। রান্না বান্না শেষ, এবার করাবো মেয়েকে হোমওয়ার্ক। দেখি কি কি, এ বাবা দেখো টেবিলটাকে কি করছে, দেখছো এখানে কালার করছে। দেখো চাদর মাদর কিছু পাতা হয়নি, করিয়ে নিয়ে তারপর ভাবছি চাদরটা পরবো। এই করতে করতে না জামা কাপড় গোছানো হয়েছে না, কিছু হয়েছে সব পড়ে আছে আমার। দেখি কি হোমওয়ার্ক দিছে মামাম। ওইটা অ্যাবসেন্ট ছিলে আগের সপ্তাহে, কার্ডটাকে ড্রাম ড্রাম কালার করতে হবে, কার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে CW খাতা, এটার কোনো কাজ নেই আমার, শুধু দেখে নি কি করছে। এই যে এটা কি মামা, কে ফর, এটা কি কেটল, কি এটা? কেটল করে জল দেয়, হ্যাঁ ঠিক বলেছো। দেখি এই সব খাতা কি আছে।
ওকে ফর কাইট, এটা কালার করতে হবে, তার মানে 3টা কালার করতে হবে। ঠিক আছে, ঝটপট করে নাও, তারপর আমরা ম্যাজিক পট করব, ঠিক আছে? এটা রেড কালার হবে। হ্যাঁ, দেখি কি কোনটা কালার হবে। আগে ফার্স্ট কোনটা করবে? এটা করে নেবে? এটা করে নেবে? না, তাহলে এটা করে নিব। আগে কাইট করবে? হ্যাঁ। ঠিক আছে। দেখো মামাম কি সুন্দর কালার করছে, একটুও বাইরে বেরোচ্ছে না, তাই না মামা? তোমরা সবাই মামামকে গুড গার্ল বলবে, ঠিক আছে? তাই তো মামা? দেখো গুড গার্ল, আমার ছোনা মেয়ে। সবাই ক্ল্যাপ ক্ল্যাপ করবে তোমাকে, জানো? একটু যদি বাইরে না বেরোয়। ওয়াও, নাইস মামাম, গুড জব। ইয়েস, গুড জব। আর একটু বাকি আছে, এই যে এখানটায়, এইখানটায়। আস্তে, এই সার্কেলের মধ্যে যেন না আসে মামা, আস্তে আস্তে করবে কিন্তু। দেখো মামামের একটা হোমওয়ার্ক হয়ে গেছে, এখন আর এটা হয়ে গেছে অলমোস্ট, আর একটা বাকি, তাই তো মামা? দেখবে যেন ওই সার্কেলের মধ্যে না আসে। ওয়াও, গুড জব মামাম। দেখো আমি বিছানার চাদর পাচ্ছি, আর আমার মেয়ে আমাকে হেল্প করছে বালিশগুলো দিয়ে। দাও, এই তো স্ট্রং মামাম, ইউ আর স্ট্রং। দেখ কম্বলটা পারবি কি, দেখ। হয়েছে? তোল তোল তোল। থ্যাংক ইউ। ওরে বাবা, এখনো এগুলো বাকি। থ্যাংক ইউ মামাম, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। কাজ শেষ, দেখো চেয়ার পুরো খালি, বিছানা পুরো কমপ্লিট। এখন মামামকে খাওয়াবো, মামাম এগুলো নিয়ে খেলুক, ওদিকে টিভিটাও চালাবো, চালিয়ে আর নিচে যাবো তারপর খাবারটা আনতে। 11:40 বাজে, আর আমার ঘরে দেখো শুরু হয়ে গেছে। মেয়ে মাথা পুরো ঘেমে পুরো চান করে যাচ্ছে। হ্যাঁ চলছে তো মামাম, মেয়ের মাথা পুরো ঘেমে স্নান করে যাচ্ছে, কি বলবো। ওই ঘাম বসে বসে আরো ঠান্ডা লেগে যাবে, কিচ্ছু করার নেই। কি করবো, ফ্যান চালালেও ঠান্ডা লাগবে, ঘাম বসেও ঠান্ডা লাগবে, কি করবো বুঝতে পারছি না। আর চলছে মামাম, দেখো 3-এ করে রেখেছি, ওই জন্য বলছে ফ্যানটা চালাও না, চলছে। কি বলবো, জোরে করলে ঠিক আছে, কি করবো, আর কিছু করার নেই। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা, গুড নাইট মামা, গুড নাইট। জোরে বল, তোকে দেখাই যাচ্ছে না মশারির মধ্যে থেকে।